তাশরিকের দিনসমূহের ফজিলত ১১, ১২, ১৩ যুলহাজ্জকে আইয়ামে তাশরিক বলা হয়। তাশরিকের অর্থ হল রৌদ্রে গোশত শুকানো। যেহেতু এই দিনগুলোতে কুরবানির গোশত বেশি দিন রাখার জন্য রৌদ্রে শুকানো হতো, তাই উক্ত দিনগুলোর এই নামকরণ করা হয়। এই দিনগুলিও শ্রেষ্ঠ ও ফজিলতপূর্ণ দিনসমূহের অন্যতম, যে মহান কাল সময়ে আল্লাহ পাক তাকে জিকির করতে আদেশ দিয়েছেন। সূরা বাকারা ২০৩ আয়াত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, আইয়ামে মালুমাত বিজিত দিনসমূহ বলে উদ্দেশ্য হলো জুলহজের ১০ দিন, এবং আইয়ামে মাদুদাত নির্দিষ্ট সংখ্যক দিনসমূহ বলে উদ্দেশ্য হলো তাশরিকের কুরবানি ঈদের পরের ৩ দিনসমূহ। আর এই ব্যাখ্যা অধিকাংশে ওলামার। ফাথুল বারি, লাতাইফুল মাআরিফ। মুফাসসির কুরতুবী বলেন, ওলামাদের মধ্যে কোনো মতভেদ নেই যে আইয়ামে মাদুদাতের উদ্দেশ্য মিনার দিনসমূহ এবং তাই তাশরিকের দিন, আর এই তিনটি নাম ওই দিনগুলোর জন্যই ব্যবহার করা হয়েছে। তিনি আরও বলেন, এই আয়াতে জিকির করার আদেশ নিয়ে হাজি ও হাজি নির্বিশেষে সকলকেই সম্বোধন করা হয়েছে, আর বিশেষ করে নামাজ সমূহের সময়ে নামাজিকে একাকী হোক অথবা জামায়াতে জিকির করতে নির্দেশ দেওয়া হয়েছে। একথার উপর সাহাবা ও তাবেঈনদের প্রসিদ্ধ ফকিহগণ একমত। তাফসিরে কুরতুবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাশরিকের দিনগুলি পান ভোজনের ও জিকির করার দিন। মুসলিম ১১৪১ নং। তিনি আরও বলেছেন, যেমন পূর্বে উল্লেখিত হয়েছে, আরাফা, কুরবানি ও তাশরিকের দিনসমূহ আহলে ইসলাম আমাদের ঈদ, আর আল্লাহর নিকট সর্বমহান দিন কুরবানির দিন, অতঃপর তাশরিকের ঈদের দ্বিতীয় দিন। আইয়ামে তাশরিক শ্রেষ্ঠত্বপূর্ণ দিন, যেহেতু এ দিনগুলি জুলহজের প্রথম ১০ দিনের সংলগ্নই পড়ে, যার ফজিলত এই পুস্তিকার প্রারম্ভে আলোচিত হয়েছে। পক্ষান্তরে এই দিনগুলিতে হজের কিছু আমল পড়ে, যেমন রমঈ, তাওয়াফ, যাতে মূল শ্রেষ্ঠত্বে ওই দিনগুলির সাথে মিলিত হয়, যেমন তাকবীর বিধেয় হওয়ার পরে দুই প্রকারের দিনগুলিই সম্পৃক্ত। উপর্যুক্ত হাদিস হতে বোঝা যায় যে তাশরিকের দিনগুলিও পান ভোজনের দিন, আনন্দ ও খুশি করার, আত্মীয় স্বজনকে সাক্ষাৎ করার এবং বন্ধু বান্ধব মিলে ফলপ্রসূ বৈঠক করার দিন। এই দিনগুলিতে অধিক রূপে উত্তম পানাহার, বিশেষ করে মাংস ব্যবহার করা দূষণীয় নয়, তবে তাতে যেন কোনো প্রকারের অপচয়, নষ্ট ও আল্লাহর নিয়ামতের প্রতি অবজ্ঞা প্রকাশ করা না হয়। এই দিনগুলি আল্লাহকে বিশেষভাবে স্মরণ ও তার জিকির করার দিন। এই জিকির হবে বিবিধ প্রকারের। প্রতি ফরজ নামাজের পর তাকবীর পাঠ, যা তাশরিকের শেষ দিনের আসর পর্যন্ত পড়তে হয়। অবশ্য অনেক ওলামাগণ মনে করেন যে তাকবীর কেবল নামাজের পরেই সুনির্দিষ্ট নয়, বরং এই দিনগুলিতে যে কোনো সময় সর্বদা পড়াই উত্তম। অভিমতটি অবশ্যই যুক্তিযুক্ত, যেহেতু আল্লাহ তাআলা এই দিনগুলিকে জিকির দ্বারা বিশিষ্ট করেছেন, কিন্তু তাতে কোনো নির্ধারিত সময় নির্দিষ্ট করেননি। তিনি বলেন, এবং নির্দিষ্ট সংখ্যক দিনগুলিতে আল্লাহর জিকির করো। সূরা বাকারা ২০৩ আয়াত। আর এই আদেশ হাজি ও হাজি সকলের জন্য সাধারণ। তদনুরূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দিনগুলো আল্লাহর জিকির করার দিন। অতএব এই নির্দেশ পালন স্পষ্টভাবে তখনই সম্ভব হয় যখন তাকবীর আদি সর্বাবস্থায়, যে অবস্থায় আল্লাহর জিকির করা চলে, পাঠ করা হয়, যেমন নামাজের পরে, মসজিদে, বাড়িতে, পথে, মাঠে ইত্যাদিতে। নাইনুল আওতার ৩৫৮ তৃতীয় খণ্ড। কুরবানি জবেহ করার সময় তাসমিয়া ও তাকবীর পাঠ, পান ও ভোজনের পর জিকির ও দোয়া, যেহেতু দিনগুলোকে অধিক রূপে খাওয়া ও পান করার দিন, যাতে পূর্বে আল্লাহর নাম ও পরে তার প্রশংসা করাই জিকির হয়। হাইদের জন্য রমাই জিমার করার সময় তাকবীর পাঠ। সুতরাং মুসলিমকে গাফিলতি থেকে সতর্ক হওয়া উচিত। তাদের উচিত এই সময়গুলিতে আল্লাহর জিকির ও নেক আমল দ্বারা আবাদ করা, নচেত আল্লাহ ভোলা মানুষদের মতো ফালতু বেশি বেশি রাত্রি জেগে কোনো বিলাস ও প্রমোদ যন্ত্রের সম্মুখে বসে শুকরিয়ার পরিবর্তে পাপ করা আদৌ উচিত নয়। অধিক খেয়ে পান করে আল্লাহর জিকির, ইবাদত সাহায্য নেওয়াই তার নিয়ামতের এক প্রকার শুকরিয়া আদায় করা হয়, কিন্তু আল্লাহর দেওয়া নিয়ামত দ্বারা উদরপর্তি করে তার অবাধ্যচরণ ও পাপ কাজে সাহায্য নেওয়ায় তার অকৃতজ্ঞতা করা হয়। আর তার দেওয়া সম্পদকে অস্বীকার করলে এবং তার কৃতজ্ঞতা করলে কখনো তা ছিনিয়ে নেওয়া হয়। পক্ষান্তরে কৃতজ্ঞতা জ্ঞাপন করলে সম্পদ অধিক রূপে বর্ধমান হতে থাকে। যেহেতু তাশরিকের দিনগুলিকেও ঈদ বলা হয়েছে, তাই তাতে কোনো প্রকার রোজা পালন করা শুদ্ধ নয়। কারো অভ্যাস মতো যদিও এই দিনগুলিতে রোজা পড়ে, তবুও তার পরবর্তী কোনো দিনে রেখে নেবে এবং এই দিনগুলিতে খান পানের মাধ্যমে আল্লাহর জিকির করবে। লাতাইফুল মাআরিফ। অবশ্য যে তামাত্ম হজের হাজি কুরবানি দিতে সক্ষম না হয়, সে এই দিনগুলিতে ৩টি রোজা পালন করবে কিনা তা নিয়ে মতান্তর আছে। অনেকে বলেন হাজি কেবল ওই হাজি রোজা রাখবে, কারণ আল্লাহ তাআলা বলেন, অতএব যে ব্যক্তি কুরবানি না পায় সে হজ্জে ৩টি রোজা পালন করবে। সূরা বাকারা ৯৬। আর হজ বলতে কুরবানির পূর্বের ও পরের দিনকে বোঝায়। পরন্তু ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তারা বলেন, কুরবানি দিতে অক্ষম এমন ব্যক্তি ছাড়া আর কারো জন্য তাশরিকের দিনগুলিতে রোজা রাখার অনুমতি নেই। তাশরিকের দিনগুলিতেও কুরবানি জবেহ করা যায়, তাই সর্বমোট ৪ দিন কুরবানি করা বৈধ, যেহেতু তাশরিকের দিন কুরবানির পরের দিনকে বলা হয়। আর
তাফসিরে ইবনে কাসির। আচ্ছা, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাশরিকের সমস্ত দিনগুলোতেই জবেহ করা যায়, যেমন দিনের বেলা সুযোগ না হলে রাতেও কুরবানি জবেহ করা যায়। রাতে কুরবানি জবেহ করার ব্যাপারে হাদিস সহিহ নয়। আর নামাজের নিষিদ্ধ সময়গুলোতে কুরবানি জবেহ করা নিষিদ্ধ নয়। হত্যা নয়, সত্যগ্রহ। আব্দুল হামিদ মাদানী, লিসান্স। আচ্ছা, সংবাদ প্রতিদিন পত্রিকায় 14-11 তারিখ রবিবার এডিশনে সানোয়াজ খান নামক এক ভদ্রলোক সামাজিক কল্যাণ খরচ হোক কোরবানির অর্থ শীর্ষক একটি লেখা নজরে পড়ল। তিনি ধর্ম মানেন কিনা জানি না, তবে মনে হয় তিনি সত্যিকার অর্থে ধর্মনিরপেক্ষ মানবতাবাদী বস্তুবাদী। তা না হলে তার এ লেখা সংবাদ প্রতিদিন ছাপবে কেন? তিনি লিখেছেন, যেসব জিনিস মানুষের প্রকৃতিগত, যার গুরুত্ব মানুষ আপন বিবেক দ্বারা অনুভব করে, যার উপকার কি অপকার বস্তুগত বা অনুভূত নয়, শুধুই ভাবপ্রবণ, তা হচ্ছে অর্থহীন, অকেজো, অপ্রয়োজনীয়। এরূপ জিনিসকে কোনো গুরুত্ব দেওয়া, এমনকি তার অস্তিত্ব পর্যন্ত স্বীকার করা অন্ধত্ব, কুসংস্কার ও সেকেলেপনার শামিল। তার মানে ধর্মের যে বিধানে পার্থিব কোনো উপকার মানব বিবেকে অনুভূত নয়, তার অস্তিত্ব পর্যন্ত স্বীকার করা অন্ধত্ব, কুসংস্কার ও সেকেলেপনার শামিল। আচ্ছা, চমৎকার। তার মানে ধর্মবিধানও সানোয়াজ সাহেবের মতো আক্কেল আলীদের আক্কেলে ওজন করে পালন করতে হবে, অন্যথা তা অর্থহীন হবে। এজন্যই তিনি লিখেছেন, শিক্ষা খ্রিস্টীয় সভ্যতা থেকে মানুষের অন্তত এতটুকু উপকার অবশ্যই লাভ করা উচিত যে তার চিন্তাধারা ও ধ্যান ধারণা বিক্ষিপ্ত, অসংলগ্ন ও অব্যবস্থাপিত হবে না। সে পরিচ্ছন্ন, সহজ সরল চিন্তা পদ্ধতি অবলম্বন করবে। মানুষের ন্যায় নীতি ও বিচার বুদ্ধি জগতের চূড়ান্ত ফয়সালা নির্ভর করে তার পর্যবেক্ষণের উপর, সেটা কি ধর্মীয় ক্ষেত্রে কি সামাজিক জীবন ধারণের ক্ষেত্রে। ধর্মের নিয়ম বা নিয়মাবলী পালনের ক্ষেত্রে শুধু আত্মিক দিক নয়, সামাজিক প্রেক্ষাপটও চিন্তা করা উচিত। ইসলাম ধর্মের কুরবানি সেই রকমই একটি ধর্মীয় আচার যার মধ্যে ত্যাগের থেকে আবেগই বেশি। সানোয়ার সাহেব, ইসলাম ধর্ম তেমন কোনো ধর্ম নয় যাকে মানুষের সীমিত জ্ঞানের শাক বেচা দাড়িপাল্লা দিয়ে মহান সৃষ্টিকর্তা প্রদত্ত স্বর্ণতুল্য সকল বিধানকে ওজন করা যাবে। তবে একথা সুনিশ্চিত যে ইসলামের প্রত্যেকটি বিধানে যৌক্তিকতা আছে, তা আপনার মাথা ও বুদ্ধি উপলব্ধি করতে পারুক চাহে না পারুক। যেহেতু শরীয়তে এমন কোনো বিধি নেই যা অযৌক্তিক ও অপ্রয়োজনীয়, প্রত্যেক বিধানে ইহলৌকিক পারলৌকিক অথবা ইহপারলৌকিক যৌক্তিকতা অবশ্যই আছে। হ্যাঁ, একথা সত্যি যে প্রত্যেক মুসলমানের উচিত ইসলাম বিধি ব্যবস্থার তাৎপর্য যৌক্তিকতা উপলব্ধি করা। কোনো জাতি চিন্তা ও বুদ্ধিবৃত্তিক চর্চা এবং জ্ঞান সাধনার ও তথ্যানুসন্ধানের পথে অগ্রসর হলে সেই জাতি মানসিক উন্নতির সঙ্গে সঙ্গে সামাজিক প্রগতি অর্জন করে। কিন্তু কোনো বিধির যৌক্তিকতা বুঝে না এলে আপনি তাকে অর্থহীন, অকেজো বা অপ্রয়োজনীয় বলবেন, এ অধিকার আপনার নেই। কুরবানির যৌক্তিকতা অবশ্যই আছে, যেহেতু মহান সৃষ্টিকর্তা তার আদেশ দিয়েছেন এবং তার সর্বশ্রেষ্ঠ দূত তা পালন করেছেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনায় অবস্থানকালে কুরবানি করেছেন। তিনি কোনো বছর কুরবানি ত্যাগ করতেন না। জাদুর মা, তিনি তার কর্ম দ্বারা কুরবানি করতে উম্মতকে অনুপ্রাণিত করেছেন। তেমনি তিনি তার বাক্য দ্বারা উদ্বুদ্ধ ও তাকিদ করেছেন। যেমন তিনি বলেন, যে ব্যক্তি ঈদের নামাজের পূর্বে জবেহ করে সে নিজের জন্য জবেহ করে, আর যে নামাজের পরে জবেহ করে তার কুরবানি সিদ্ধ হয় এবং সে মুসলমানদের তরিকারই অনুসারী হয়। তিনি আরও বলেন, সামর্থ্য থাকা সত্ত্বেও যে কুরবানি করে না সে যেন অবশ্যই আমার ঈদগাহের নিকটবর্তী না হয়। আচ্ছা, সকল মুসলিমগণ কুরবানি বিধায় হওয়ার ব্যাপারে একমত, এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। তবে কুরবানি করা ওয়াজিব না সুন্নত, এ নিয়ে মতান্তর আছে। তবে দুই মতেরই দলিল প্রায় সমানভাবে বলিষ্ঠ, যাতে কোনো একটার প্রতি পক্ষপাতিত্ব সহজ নয়। যার জন্য কিছু সংস্কারক ও চিন্তাবিদ ওলামা কুরবানি ওয়াজেব হওয়ার পক্ষ সমর্থন করেন। তাদের মধ্যে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া অন্যতম। তিনি কিন্তু অধিকাংশ সাহাবা তাবাইন এবং ফকিহগণের মধ্যে কুরবানি সুন্নাতে মুআক্কাদা, তাকিদপ্রাপ্ত সুন্নত। অবশ্য মুসলিমের জন্য মধ্যম পন্থা এই যে সামর্থ্য থাকাতে কুরবানি ত্যাগ না করাই যৌক্তিক বা উচিত। কুরবানির একাধিক যৌক্তিকতা আছে, যেমন কুরবানিতে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে ইবাদতের খাতে অর্থ ব্যয় ও স্বার্থ ত্যাগ হয়। এর মাধ্যমে তাওহীদবাদীদের ইমাম ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ জীবিত হয়। এর মাধ্যমে ইসলামের একটি প্রতীকের প্রকাশ ঘটে। এর মাধ্যমে পরিবার পরিজনদের নিয়ে মাংস ভোজনে আনন্দ উপভোগ করা হয়, দরিদ্রজনের উপর খরচ করা হয়, কুরবানির মাংস দান করে তাদের মনেও খুশির ঝড় আনয়ন করা হয়, যা সারা বছরে হয়তো একটা দিনও মাংসের মুখ দেখতে পায় না। কুরবানির চামড়া বেচা অর্থ তাদের মাঝে বিতরণ করা হয়। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের জন্য কুরবানির মাংস হাদিয়া ও উপঢৌকন পেশ করা হয়। নিজের যে খুশি হয় তার চেয়ে বেশি খুশি হয় অপরকে খুশি করে। এর মাধ্যমে মুসলিম ঈদের খুশির নিতান্ত স্বাদ গ্রহণ করে থাকে। প্রকৃতপক্ষে আল্লাহ আনুগত্য করতে পেরেই মুসলিম আনন্দ লাভ করতে পারে, সেই খুশি তার আসল খুশি। রমজানের সারাদিন রোজা রেখে ইফতারের সময় তার খুশি হয়, পূর্ণ 1 মাস রোজা করে সেই বিরাট আনুগত্যের মাধ্যমে ঈদের দিনে তারই আনন্দ অনুভব করে থাকে। এই খুশি তার যথার্থ খুশি। বাকি অন্যান্য পার্থিব সুখ বিলাসের জন্য খুশি নয়, বরং তার সর্বনাশের কদম বুঝি। আল্লাহ পাক কিছু জাহান্নামীদের উদ্দেশ্য করে বলবেন, এ কারণে যে তোমরা পৃথিবীতে অযথা আনন্দ করতে ও দম্ভ প্রকাশ করতে। কোরবানির যৌক্তিকতা প্রকাশ করে কবি নজরুল বলেছেন, ওরে হত্যা নয় আজ সত্যগ্রহ শক্তির উদ্বোধন। খঞ্জর মারো গর্দা নেই, পঞ্জরে আজি দরদ নেই, মর্দানি পর্দা নেই, ডরটা নেই আজ খুন খারাপিতে রক্ত লুব্ধ মন, খুনে খেলবো খুন মাতন, দুনো উন্মাদনাতে আজ সত্য মুক্তি আনতে যুদ্ধবরণ। ওরে হত্যা নয় আজ সত্যগ্রহ শক্তির উদ্বোধন। খান সাহেব লিখেছেন,
প্রতি বছর মুসলমানকে কুরবানির জন্য যে অর্থ ব্যয় করে সেটা যদি কোনো জাতীয় প্রতিষ্ঠানের মাধ্যমে দুস্থ বালক বালিকাদের শিক্ষা ও গরিব বিধবাদের প্রতিপালন ও অন্যান্য সামাজিক উন্নয়নমূলক কর্মের জন্য ব্যয় করা হয়, তাহলে সমাজ এবং সম্প্রদায় দুয়েরই উন্নতি হবে। এই জন্য তৈরি হোক না কোরবানি এই জন্য তৈরি হোক না কোরবানির অর্থে সামাজিক উন্নয়নমূলক তহবিল। খান সাহেব হয়তো গোশতের খান না, অথবা বেশি খেতেও ও খাওয়াতে পছন্দ করেন না, অথবা গোরক্ষা আন্দোলনের প্রভাবে পড়েছেন, তাই সামাজিক কল্যাণে ব্যয় করার মতো অর্থ কুরবানির মূল্যকেই দেখতে পেয়েছেন। তিনি ইসলামের অন্যান্য ব্যবস্থা দেখতে পাননি অথবা দেখতে চাননি। ইসলামের তৃতীয় রকম ফরজ জাকাতের কথা তিনি বলতেও পারেননি। ওসবের কথা হয়তো তিনি জানেন না, আর জানলে ও লিখলেও সংবাদ প্রতিদিন বা অন্য শ্রেণীর ও ওই পত্রিকাতে ছাপবেও না। আপনি অবশ্যই জানেন মানবিক ও সামাজিক কল্যাণের জন্য ইসলামের সুন্দর অর্থব্যবস্থা আছে। প্রত্যেক ধনী মুসলিম 85 গ্রাম স্বর্ণ অথবা তার সমমূল্যের টাকা 1 বছর জমা রাখলে শতকরা 2.5 টাকা হারে বাধ্যতামূলকভাবে গরিব মিসকিনকে দিতে হয়। যে চাষি 750 কেজি ধান গম ফসল হয়, সে চাষিকে 10 অথবা 20 ভাগের 1 ভাগ ওসর গরিব মিসকিনকে বাধ্যতামূলকভাবে দান করতে হয়। চেষ্টা করুন না সেই বিস্তৃত জাকাত ওসর চালু করতে, লাগান না সেসব অর্থ মানবিক ও সামাজিক কল্যাণে। খান সাহেব দান করতে বললে কেউ করবে না, আজ কুরবানি কোনোভাবে বন্ধ করে দিলেও তার অর্থ কেউ দান করবে না। তাছাড়া কুরবানি দিয়েও তো দান করা যায়। সুতরাং যেটা জরুরি নয় বলে মনে করেন সেটা বাদ না দিয়ে যতটা জরুরি ততটা পালন করে, যেটা জরুরি জাকাত সেটা ভালো করে পালন করলেই তো মানুষের কল্যাণ আছে। অতএব একথা স্বীকার করতে হবে যে কুরবানি পালনে মুসলিমদের বাড়াবাড়ি আছে। যেহেতু অধিকাংশ মুসলিমদের মনে প্রাণে কুরবানির এই আবেগ কেবল আনন্দ উপভোগের জন্য, কেবল গোশত খাওয়ার জন্য, অনেকের কেবল সুনাম নেওয়ার জন্য, অনেক সমাজের নাম নেওয়ার জন্য বহু টাকা দিয়ে কুরবানির পশু ক্রয় করে এবং পত্রপত্রিকা ও টিভির পর্দায় তাদের তথা মূল্যবান কুরবানির পশুর ছবি সহ প্রশংসা ও সাবাসী প্রচার করা হয়। অবশ্যই তাদের এই অতিরিক্ত অর্থ সামাজিক কল্যাণ খাতে ব্যয় করা উচিত, যেহেতু কেবল গোশত খাওয়া বা নাম নেওয়ার উদ্দেশ্যে দেওয়া কুরবানি মহান আল্লাহ নিকট কবুল হয় না। আর একথাও সত্যি যে অনেকে উক্ত খুশি পালন করার জন্য ঋণ করে অথা সুদের উপর টাকা নিয়ে কুরবানি পশু ক্রয় করে, অথচ ঋণ করে কোনো সুন্নত তো দূরস্থ কোনো ফরজ পালন করতেও মুসলিম বাধ্য নয়। অনুরূপ ভিক্ষা করে কুরবানি বৈধ নয়, বরং অপ্রয়োজনে ভিক্ষা করা ইসলামে অবৈধ। অতঃপর জ্ঞাতব্য যে যেমন হজ না করে তার খরচ সদকা করলে ফরজ আদায় হয় না, তেমনি কুরবানি না করে তার মূল্য সদকা করে অভীষ্ট সুন্নত আদায় হয় না। যেহেতু জবে হলো আল্লাহর তাজিম সম্বলিত একটি বিশেষ ইবাদত এবং তার দিনের এক নিদর্শন ও প্রতীক, আর মূল্য সদকা করলে তা বাতিল হয়ে যায়। পক্ষান্তরে কুরবানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং সমগ্র মুসলিম জাতির এক আমল, আর কোথাও কথিত নেই যে তাদের কেউ কুরবানির পরিবর্তে তার মূল্য সদকা করেছেন। আবার যদি তা উত্তম হতো তাহলে তারা নিশ্চয়ই তার ব্যতিক্রম করতেন না। ইবনুল কাইম রাহিমাহুল্লাহ বলেন, জবে তার সস্থানে কুরবানির মূল্য সদকা করা অপেক্ষা উত্তম, যদিও সে মূল্য কুরবানির চেয়ে পরিমাণে অধিক হয়, কারণ আসল জবেহিত উদ্দেশ্যই ও অভিষ্ট। যেহেতু কুরবানি নামাজের সংযুক্ত এবার, যেমন আল্লাহ তাআলা বলেন, অতএব তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ পড়ো, কুরবানি করো। তিনি অন্যত বলেন, বলো অবশ্যই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর জন্যই। বলা বাহুল্য প্রত্যেক ধর্মাদর্শে নামাজ ও কুরবানি আছে, যার বিকল্প যার বিকল্প অন্য কিছু হতে পারে না। আর এজন্যই যদি কোনো হাজি তার তামাত্তু বা কিরান হজের কুরবানির বদলে তার 3 গুণ অথবা তার থেকে বেশি মূল্য সৎকার করে, তাহলে তার পরিবর্তে হবে না, অনুরূপ কুরবানিও। আর আল্লাহ অধিক জানেন। আশা করি একনিষ্ঠ মুসলিম পাঠক বুঝতে পেরেছেন যে খান সাহেবের উক্তি কোরবানি কেবল আচার পালন আর অন্ধ অনুকরণ ছাড়া আর কিছু নয়। এই কথাটি কত বড় দুঃসাহসিকতার পরিচয়। আর এইভাবে যারা শরীয়তের বিধানকে ফুক দিয়ে উড়িয়ে দেন, ইসলামে তাদের বিধান কি তাও কারো অজানা নয়। তিনি আরও লিখেছেন, ধর্ম যদি মানুষের সৎ জীবন ও মঙ্গল কামনার জন্য হয়, তাহলে কোরবানির অর্থ কোনো সামাজিক মঙ্গলের জন্য ব্যয় করাও যে ধর্ম পালনেরই একটা অঙ্গ, এবং তার সঙ্গে সেই জাতির উন্নতি তাতে যে সৃষ্টিকর্তা আরও বেশি সন্তুষ্ট হবে সেটা ধর্মাচরণকারীদের ভেবে দেখা উচিত। অবশ্যই ধর্মীয় আচরণ মানুষের সৎ জীবনযাপন ও মঙ্গল লাভ করার জন্য বিধিবদ্ধ হয়েছে, আর কিসে কীভাবে মঙ্গল আছে তা স্রষ্টা অপেক্ষা কোনো সৃষ্টি অধিক জানতে পারে না। মহান আল্লাহ বলেন, তোমরা যা পছন্দ করো না সম্ভবত তা তোমাদের জন্য কল্যাণকর, এবং তোমরা যা পছন্দ করো সম্ভবত তা তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ জানেন, তোমরা জানো না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পূর্বে প্রত্যেক নবীর জন্য জরুরি ছিল তার উম্মতকে এমন কর্মসমূহের নির্দেশ দেওয়া যা তিনি তাদের জন্য ভালো মনে করেন, এবং এমন কর্মসমূহ হতে ভীতি প্রদর্শন করা যা তিনি তাদের জন্য মন্দ মনে করেন। বলাই বাহুল্য যে সৃষ্টিকর্তা কিসে বেশি সন্তুষ্ট হবেন সেটা ধর্মাচরণকারীদের ভেবে দেখা উচিত নয়, ভাবলেও তা করা উচিত নয়। যেহেতু সৃষ্টিকর্তার দূত বলেছেন, যে ব্যক্তি আমার এই দিনে নিজের পক্ষ থেকে নতুন কোনো কথা উদ্ভাবন করলো যা তার মধ্যে নেই, তা প্রত্যাখ্যানযোগ্য। মুসলিমের অন্য এক বর্ণনায় আছে, যে ব্যক্তি এমন কাজ করলো যে ব্যাপারে আমাদের নির্দেশ নেই তা বর্জনীয়। শেষ কথা এই যে শরীয়তের বিধানসমূহ সঠিকভাবে পালন করার মাঝেই রয়েছে প্রকৃত মঙ্গলময় জীবন। যেটি জরুরি সেটি জরুরি রূপে, এবং যেটি অজরুরি সেটি অজরুরি রূপে পালন করলে মানবজাতি কল্যাণের ভাণ্ডার পেতে পারে, অন্যথা অকল্যাণের তুফান ছাড়া আর কি। কোরবানির যৌক্তিকতা, মোকাম্মাল হক আল ফাইজি। আচ্ছা,
আল্লাহর শত কোটি প্রশংসা, যিনি আমাদেরকে বিবেকবান মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, রাসূল প্রেরণ করে সর্বপ্রকার শিরক ইবাদত হতে সতর্ক করে কেবল তাওহীদ ও সুন্নাতের অনুসারী করেছেন। অতঃপর শত কোটি শান্তি ধারা বর্ষিত হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সংবাদ প্রতিদিন রবিবার প্রকাশিত সানাওয়াজ খান কর্তৃক সামাজিক কল্যাণ খরচ ও কোরবানির অর্থ লেখাটি পড়লাম। মুসলমানের এই দুই দশা দেখে আমার খুবই দুঃখ হয়। এর কারণ ধর্মীয় জ্ঞানের অভাব ও ইমানের দুর্বলতা। কথায় বলে অল্প বিদ্যা ভয়ঙ্কর। তার মধ্যে সানাজ খান একজন ইসলামী জ্ঞান অভিজ্ঞতা ছাড়াই আবল তাবল লিখে পত্রিকায় ছাপিয়ে দিয়ে ইসলামী চিন্তাবিদদের আসন গ্রহণ করে বসেছেন। জনাব সানওয়াজ খান, আপনি কুরবানির অর্থ দিয়ে সামাজিক কল্যাণে খরচ করার দাবি জানিয়েছেন। তার সাথে ভূমিকায় কুরবানি সম্পর্কে কিছু অসংগত শব্দ ব্যবহার করেছেন, যেমন অর্থহীন, অকেজো, অপ্রয়োজনীয়, অন্ধত্ব, অন্ধ অনুকরণ, কুসংস্কার, সেকেলে পড়া ইত্যাদি। আসলে আপনি এই বিষয়ে অজ্ঞ। কেমন করে তা শুনুন। অন্ধত্ব, অন্ধ অনুকরণ কাকে বলে জানেন? যে ব্যক্তি কোনো রকম দলিল প্রমাণ ছাড়া অন্ধের ন্যায় পথ চলে তাকেই বলে অন্ধত্ব বা অনুকরণ। এ রোগের শিকার আপনি নিজেই, কারণ আপনি কোনো রকম দলিল প্রমাণ ছাড়াই মাঠে হাড়ি ভেঙে দিলেন। কুরবানির প্রমাণ ধর্মীয় গ্রন্থে বিদ্যমান। عن أبي هريرة قال قال رسول الله من وجد ساعة فلم يضحي فلا يقربن مصلانا। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আর্থিক সচ্ছলতা পেয়ে কুরবানি করল সে যেন আমাদের ঈদগাহে না আসে। যে কর্মে প্রমাণ আছে তা কোনোদিন অন্ধকরণ হতে পারে না। কোরবানির জন্য খরচ করাটা আপনাকে মূল্যহীন অনর্থক মনে হয়েছে বলেই তার অর্থ সামাজিক কল্যাণে খরচ করার আপনি দাবি করেছেন। আমি বলবো, কুরবানি যদি অনর্থক, মূল্যহীন বা অপচয় হয় তাহলে ইসলামে আরও অনেক বিষয় আছে যা বাহ্যিকভাবে অপচয় মনে হয়। যেমন হজ, যাতে মুসলিমগণ লাখ লাখ টাকা খরচ করেন, সময়ও ব্যয় করেন। ৫ ওয়াক্ত নামাজ আদায় সময় নষ্ট হয়, প্রতি ওয়াক্ত কমপক্ষে ৩০ মিনিট করে সময় লাগে। ৩০কে ৫ দিয়ে গুণ করলে মোট সময় হয় ২ ঘন্টা ৩০ মিনিট। তাহলে এগুলো বাদ দিয়ে অন্য কিছু করতে হয়। আপনাদের মতো ইসলামী চিন্তাবিদদের মতে চললে ইসলাম শেষ। আচ্ছা, কুসংস্কার, পশ্চিমা দেশের লোকেরা ইবাদতের উদ্দেশ্য ছাড়া লক্ষ লক্ষ গরু, ছাগল, ভেড়া খায়। এই আচরণকে আপনি কি বলবেন? মুসলমানদের ইবাদতের উদ্দেশ্যে বছরে একবার কুরবানি দেওয়াটা কি কেবল কুসংস্কার? সেকেলেপনা। অনেকে ধর্মের কর্ম যেমন পর্দা, সালাম বিনিময়, গাঁটের উপর প্যান্ট পরা ইত্যাদিকে ঘৃণা করে এবং বলে এসব সেকেলেপনা, কুসংস্কার। তাদের মতো আপনিও এত বাহাদুরি কিসের? আল্লাহর বিধানকে সেকেলেপনা বলে ঘৃণা করেছেন আর ভাবছেন বর্তমানে আমরা অনেক নতুন কিছু আবিষ্কার করেছি, তাই ধর্ম কর্ম সেকেলে। আমি বলবো, সারা পৃথিবীটা সেকেলে, চন্দ্র সূর্য সেকেলে, মেয়েদের গর্ভে বাচ্চা ধারণ, গাভীর দুধ দান ইত্যাদি সেকেলে। এগুলো পরিবর্তন করে আধুনিক নিয়ে আসুন দেখি। মানুষের ন্যায় নীতি ও বিচার বুদ্ধি জাতির চূড়ান্ত ফয়সালা। আপনার এই কথা একেবারে ভিত্তিহীন ও বাস্তব বিরোধী। মানুষের ন্যায় নীতি, বিচার বুদ্ধি এগুলো কোথা থেকে অর্জিত হবে চিন্তা করেছেন? জগতের জন্য তা চূড়ান্ত ফয়সালা হওয়ার কথা অনেক দূরের। বর্তমান বিশ্বের মানুষ ন্যায় নীতির কাঙ্গাল, জুলুম অত্যাচারের শিকার। তারা ন্যায় নীতির অভাবে সুবিচার পাচ্ছে না। এটি বাস্তব, যা আপনি অস্বীকার করতে পারবেন না। মানুষকে ন্যায় নীতি শিক্ষা দেওয়ার জন্য ঐশী বাণীর প্রয়োজন। সেটি জগতের চূড়ান্ত ফয়সালা। মানুষের নিজস্ব কোনো নীতি নেই। তাকে যে পরিবেশে রাখা হবে সে সেভাবে গড়ে উঠবে। সৃষ্টিকর্তা ভালো জানেন কোন নীতিতে মানব জাতির মঙ্গল আছে, কারণ তিনি তাদেরকে সৃষ্টি করেছেন। যেমন গাড়ি প্রস্তুতকারক গাড়ি চালানোর নীতি ভালো করে জানে, আর সে জন্যই দেখা যায় ইলেকট্রনিক্সের কোনো কিছু ক্রয় করা হলে তাতে ক্যাটালগ থাকে। ধর্মের নিয়মাবলী পালনের ক্ষেত্রে শুধু আত্মিক দিক দিয়ে নয়, সামাজিক প্রেক্ষাপটও চিন্তা করা উচিত। উক্ত কথায় মনে হচ্ছে আপনি ইসলাম ধর্মের পরিপূরক। ইসলাম যেন মুসলিমদের সামাজিক প্রেক্ষাপটে দীক্ষা দেয়নি, চিন্তা করতে বলেনি। অথচ ইসলামের অধিকাংশ বিধানকর্ম আত্মিক নয়, বাস্তব। ইসলাম কেবল ইবাদতের নাম নয়, বরং তা একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক শাসন ব্যবস্থা যাতে আছে, নেই শুধু এ বিষয়ে আপনার জ্ঞান। ইসলাম ধর্মের কোরবানি সেই একটি ধর্মীয় আচার যার মধ্যে ত্যাগের থেকে আবেগই বেশি। এ তথ্যটাও ভুল। কোরবানির মধ্যে আবেগ নেই, ১৬ আনাই ত্যাগ। এর পিছনে যে ঘটনা ঘটেছে সেটি ত্যাগ শিক্ষার প্রতীক। ত্যাগ শিক্ষার জন্য আল্লাহ বিধানটি আমাদের জন্য নির্ধারণ করেছেন। আল্লাহ নৈকট্য লাভের উদ্দেশ্যে ইব্রাহিম আলাইসাল্লাম নিজ শিশু ইসমাইল আলাইসাল্লামকে কুরবানি করতে উদ্যত হয়েছিলেন। এটি পরীক্ষামূলক, তিনি এ পরীক্ষায় পাশ করেছিলেন। তার এই ত্যাগের শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে কুরবানির বিধান বজায় রাখেন। তবে শিশু নয়, পশুর। এটি আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি দয়া। কোরবানি কেবল আচার পালন আর অন্ধ অনুকরণ ছাড়া আর কিছু নয়। কোরবানি পালন আচার পালন নয় এবং অন্ধ অনুকরণ নয়, বরং এটি ওহির বেনি দ্বারা প্রমাণিত। কেবল যারা দিন কানা তারা দেখতে পায় না বলেই কোরবানি পালনকে আচার পালন এবং অন্ধ অনুকরণ বলে। মুসলমানদের জন্য কুরবানি বাধ্যতামূলক নয়। আপনার এই ফতোয়া অসম্পূর্ণ। এ বিষয়ে মতভেদ আছে। ইমাম আবু হানিফা ও তার সঙ্গীগণ বলেন বছরে একবার ওয়াজিব। হানাফি ছাড়া অন্যান্যরা বলেন এটি সুন্নত, ওয়াজিব নয়। ক্ষণিকের জন্য মেনে নিলাম যে বাধ্যতামূলক নয়, তাহলে বলবো যে বিষয়টি বাধ্যতামূলক নয়। তার অর্থ থেকে তহবিল তৈরিও বাধ্যতামূলক নয়। তাহলে এ নিয়ে এত মাথা ব্যথা কেন? সামাজিক উন্নয়ন করবে, সাধারণ চাঁদার মাধ্যমে তহবিল তৈরি করুন। এখনও বেশিরভাগ বিত্তবান মুসলিম সুদের উপর ঋণ গ্রহণ করেছে। অনেক ক্ষেত্রে সেই সুদের টাকাতেই পশু কুরবানি করছে। হেলায় সুদ সংক্রান্ত শরীয়তি বিধিবিধানকে তারা অমান্য করেছে। আপনার এই কথার ভিত্তিতে যদি কুরবানি বন্ধ করে দেওয়া হয় তাহলে সেই টাকাতে তহবিল করা হয় এবং সেই টাকাতে তহবিল তৈরি করা হয়, তাহলে তো সুদের টাকাতেই তহবিল তৈরি হলো। অথচ আপনি সুদ হারাম হওয়ার কথা বিশ্বাস করেন। আপনারই কথা, হেলায় সুদ সংক্রান্ত শরীয়তি বিধিবিধানকে তারা অমান্য করেছে। অদ্ভুত কাণ্ড। সুদকে ঘৃণা করা ইমানি লক্ষণ। এদিক থেকে আপনার কথা বোঝাচ্ছে বিত্তবানদের সুদ গ্রহণে কুরবানির বিধান দায়ী। তাই কুরবানি বন্ধ করলে সুদ বন্ধ হবে।
এবং কুরবানিদাতাগণ সুদ সংক্রান্ত শরীয়তি বিধিবিধানকে অমান্য করা থেকে বেঁচে যাবেন। কথাই বলে ঢাকের দায়ে মনসা বিক্রি বা বউ বন্ধক রেখে বেটির বিয়ে। আপনি সুদ বন্ধ করতে গিয়ে শরীয়তের এক বিধানকে বাতিল করেছেন, ভেবে দেখেছেন? কোরবানির অর্থ সামাজিক কল্যাণে খরচ করা হোক, এই দাবি জানাতে গিয়ে ইসলাম সম্পর্কে কচকচানি করেছেন। তাই তার উত্তর দিলাম, আমি আপনাকে কৃষকের মতো বিশ্বাসী হতে বলেছি, শিশুর ন্যায় নয়। জৈন কৃষক গম বা ধানের পরিষ্কার দানা মাটিতে ছড়াচ্ছিল, আর তার শিশুর জমির পাশে দাঁড়িয়ে দেখছিল। পিতার কর্ম দেখে অবাক হয়ে বলল, আব্বা, আপনি এই সুন্দর দানাগুলো মাটিতে ফেলে নষ্ট করছেন কেন? পিতা বললেন, বৎস, নষ্ট করিনি, বপন করেছি। তা দেখে বাহ্যিকভাবে নষ্ট করা মনে হয়েছিল, তাই শিশু তার পিতাকে বীজ নষ্ট না করার দাবি জানিয়েছিল। কিন্তু পিতার বিশ্বাস যে তাতে লাভ আছে, তাই সে নিজ কর্মে সন্তুষ্ট ছিল। অনুরূপ যারা শরীয়তের কর্ম পালনের লাভ বিশ্বাস করে না, তারা ওই শিশুর নাই। তার জন্য কুরবানি পালনকে অর্থহীন মনে করা কোনো আশ্চর্য বিষয় নয়। কুরবানির অর্থ সামাজিক কল্যাণে খরচ হোক, এই দাবি চরম পর্যায়ের অপরাধ, কারণ তা ইসলাম ধর্মের বিধান পরিবর্তনের দাবি। তাছাড়া আপনার উক্ত দাবি অর্থহীন, কারণ কুরবানি থেকে ব্যক্তি, জাতি এবং সমাজ উপকৃত হয়। আপনি যা চাচ্ছেন তার থেকে অনেক বেশি। কুরবানির মাংস কেউ একা খায় না, সবটা খাওয়ার বিধানও নেই, দান করে খেতে হয়। আমার মনে হয় গরিব, অসহায়, ইয়াতিমরা ওই সময় সবচেয়ে বেশি মাংস খেতে পায়, তৃপ্তি পায়। তাছাড়া কুরবানি পশুর চামড়া টাকা গ্রামের সর্দারদের কাছে জমা করা হয় এবং তা অভাবী, অনাথ, বিধবা, গরিব ছাত্রছাত্রী এবং ইসলামী শিক্ষামূলক খাতে ব্যয় করা হয়। আবার কেউ নিজ হাতে দেয়। সুতরাং আপনার দাবি অর্থহীন এবং যুক্তিহীন। দ্বিতীয়ত, মুমিনগণ কুরবানির মাধ্যমে পরকালের লাভ পেতে চায়। তাহলে বুঝতে পারলেন কুরবানিতে ইহপর দু জগতের লাভ রয়েছে, আর আপনার দাবি কেবল ইহ জগতের আংশিক লাভের দিকে। এক তীরে দুই শিকার অধিক লাভজনক, না এক তীরে এক শিকার? আপনার মতো সমাজ দরদি লোকের উপদেশ ইসলাম প্রয়োজন মনে করে না, কারণ ইসলাম দুস্থ বালক বালিকা, গরিব, বিধবা, নিম্নস্থ ইয়াতিম এবং সামাজিক কল্যাণের উদ্দেশ্যে পরিপূর্ণ ব্যবস্থা রেখেছে, যা সকলের জন্য উপযোগী। জাকাত, এটি ইসলামের 5টি মূল ভিত্তির একটি। ধনীদের সম্পদ নির্দিষ্ট সীমা অতিক্রম করলে শতকরা 2.5 টাকা জাকাত ফরজ হয়। এটি আসমানে পাঠানো হয় না। উপরই উল্লেখিত খাত ও অন্যান্য সামাজিক কল্যাণে খরচ করা হয়। সত্যিকার অর্থে এই বিধান যদি বিশ্বের মানুষ অনুসরণ করত, তাহলে বিশ্বের অর্থনীতির ভারসাম্য বজায় থাকতো, গরিবী দূরীভূত হতো, চুরি বন্ধ হতো, রাহাজানি বন্ধ হতো, কারণ অভাবে স্বভাব নষ্ট হয়। আমরা সকলেই জানি সৎকার সাধারণ দানের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে উৎসাহিত করেছেন। আবু বুরদা নিজ পিতা হতে, তিনি তার দাদা হতে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেন, প্রতিটি মুসলমানের জন্য সদকা দান করা জরুরি। সাহাবাগণ বলেন, যে ব্যক্তি কাজ না পায় তিনি বললেন, সে তার দু হাতে কর্ম করবে, তাতে সে নিজে উপকৃত হবে এবং দান করবে। তারা বললেন, যদি সে অক্ষম হয় তাহলে? তিনি বললেন, অতি অসহায় ব্যক্তিকে সাহায্য করবে। তারা বললেন, যদি না পারে? তিনি বললেন, তাহলে উত্তম কর্ম করতে আদেশ করবে। বললেন, যদি তা না করে? তিনি বললেন, অপকর্ম হতে বিরত থাকবে, সেটি তার জন্য সদকা হবে। জাকাতুল ফিতরা, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপর ফরজ করেছেন। এটি দিতে হয় ঈদের দিন নামাজের পূর্বে অথবা তার 2-1 দিন পূর্বে দেওয়া যায়। এতে আমাদের সমাজের গরিবগণ ঈদের খুশিতে অংশগ্রহণ করতে পারে। ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জব অথবা খেজুর হতে এক সাফে তার স্বাধীন ক্রীতদাস নারী পুরুষ ছোট বড় মুসলিমের উপর ফরজ করেছেন এবং ঈদগাহে যাওয়ার পূর্বে তা আদায় করতে আদেশ দিয়েছেন। বাইতুল মাল, সরকারি ফান্ড, সরকারিভাবে সেই সুযোগ না থাকলে মুসলিমদের উপর ওই রকম ফান্ড থাকা অবশ্য করণীয়। সেখান থেকে সমাজের গরিব, ইয়াতিম, বিধবা, অন্ধ, অভাবী ব্যক্তিদের সাহায্য করা হবে, যেমন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নিজ খিলাফতে কালে করতেন। কে কোথায় কষ্ট পাচ্ছে তা দেখার জন্য তিনি রাতের আধারে ঘুরে বেড়াতেন। একদিন তিনি দেখলেন জনৈক মহিলা হাঁড়ি গরম করছেন, তার ছেলেগুলো পাশে কান্না করছে। তুমি কেমন মা যে সন্তানরা কান্না করছে অথচ তাদেরকে খাবার দিচ্ছ না? তখন এই ঘটনা। তিনি চাকরকে কি বললেন? আমার পিঠে আটা উঠিয়ে দাও। আচ্ছা, ওমর বললেন, আমার পিঠে চাপিয়ে দাও। চাকর বলল, আমাকে দিন, আমি নিয়ে যাই। ওমর বললেন, আমার পিঠে চাপিয়ে দাও, কারণ কিয়ামতের দিন তুমি আমার বোঝা বহন করবে না। ওমর বিন খাত্তাব রাষ্ট্র পরিচালনায় ও সামাজিক খেদমতে ইতিহাস সৃষ্টি করেছেন। তিনি দেহরক্ষী ছাড়াই বালুর উপর নির্বিঘ্নে ঘুমাতেন। একথা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে রাখা আছে। মুসলিম হিসাবে এই ইতিহাস আপনার জানা থাকা দরকার। সৎকায় জারি সৎকা, অর্থাৎ সামাজিক কল্যাণে কিছু তৈরি করা, সেটা যতদিন থাকবে ততদিন সে তার নেকি পেতে থাকবে, মরণের পর বেঁচে থাকবে। যেমন মসজিদ তৈরি, শিক্ষা প্রতিষ্ঠান, ইয়াতিমখানা, পাঠাগার, কূপ খনন, পানির ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা ইত্যাদি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মরে যায় তখন তার আমলের রাস্তা বন্ধ হয়ে যায়, কিন্তু 3টি পথ খোলা থাকে: সদকায়ে জারিয়া, অথবা জ্ঞান যত দ্বারা উপকৃত হওয়া যায়, অথবা এমন সন্তান যে তার জন্য দোয়া করে। আশা করি এবার বুঝতে পেরেছেন অধিক সমাজদরদি কি আপনি, না ইসলামী বিধান। পরামর্শ: জনাব, আমি পরামর্শ দিচ্ছি, তা গ্রহণ করলে নিশ্চয়ই সমাজ উপকৃত হবে। এমন কিছু বিষয় যাতে মোটা অঙ্কের টাকা ব্যয় হয় অথচ তাকে কোনো উপকারী নেই, স্বাস্থ্যগত, আর্থিক এবং সামাজিক কোনো প্রকার লাভ নেই, সেগুলো বন্ধ করে তার অর্থে তহবিল তৈরি করুন। ধূমপান, আমাদের সমাজে লক্ষ লক্ষ মানুষ ধূমপান করে। প্রতিদিন কত লোক ধূমপান করে টাকা নষ্ট করে তার সঠিক পরিমাণ জানা খুব মুশকিল। তাও আন্দাজ করা হচ্ছে কুরবানি থেকে অনেক বেশি। আর ধূমপানের ক্ষতি ছাড়া বিন্দুমাত্র উপকার নেই। অর্থের ক্ষতি, অকারণে অর্থ জ্বালিয়ে ছাই করা হয়। আর কি কি হয়? স্বাস্থ্যের ক্ষতি হয়, হ্যাঁ,
তার মধ্যে আছে নিকোটিন, যার কারণে স্বাস্থ্যনালীতে ক্যান্সার হয়। ডাক্তারগণ ভালো করে এই কথা জানেন। ধূমপানে পরিবেশ নষ্ট হয়। এরা ধুমো যার নাকে মুখে প্রবেশ করে সেও ধূমপানে ক্ষতিগ্রস্ত হয়। এটি চরম পর্যায়ে সামাজিক ক্ষতি। ধর্মীয় রীতিনীতি বিরুদ্ধে যারা ধর্ম ও নীতির বিপরীতে কর্ম করে তারা ধর্মীয়ভাবে ক্ষতিগ্রস্ত হবে। আপনার এ বদ অভ্যাস আছে কিনা জানি না, যদি থাকে তাহলে তার অর্থটা জমা করতে আরম্ভ করুন। মদ, অনেকে দেশি বিদেশি মদ পান করে। এক একটি বাঁধানো বোতলের কত দাম আমার জানা নেই, এর পিছনে টাকা পয়সা কম নষ্ট হয় না। এতে সমাজের কী উপকার আছে? হোটেল, বড় বড় হোটেলের ঠান্ড বাটে যে অপচয় হয় তা নিশ্চয়ই আপনার অজানা নেই। মাত্র এক রাতের বিল লক্ষাধিক। বিবাহ, কিছু কিছু বিবাহে অনেক অপচয় হয়, একথাও আপনি জেনে থাকবেন। জন্মদিবস পালন, অনেক জন্মদিবসের অনুষ্ঠান করে থাকেন এবং খরচ করেন অনেক। এগুলো কুসংস্কার, বিজাতির কালচার। আমি নিশ্চিত যে ওই সমস্ত টাকায় তহবিল তৈরি করলে ব্যক্তি ও সমাজ সকলে উপকৃত হবে, অথচ কোনো ধর্মে হস্তক্ষেপ করা হবে না। সুতরাং আপনি ওই সকল ধর্মকর্ম অপকর্ম বন্ধ করার লক্ষ্যে ও তার অর্থ সামাজিক কল্যাণে খরচ হোক এই মর্মে পত্রিকায় লিখে জনগণের কাছে আবেদন জানান। সমাজ সেবার জন্য এত পথ থাকতে একটিও দেখতে পেলেন না? সোজা কুরবানিতে হাত। জেনে রাখুন, ইসলামের প্রতিটি বিধান সূক্ষ্ম, যুগোপযোগী, দর্শন ভিত্তিক এবং উপকারে ভরা। তাতে পরিবর্তন সংযোজন বিয়োজন করার পথ নেই, কারণ সেটি সৃষ্টিকর্তা প্রদত্ত। তার বিধানে কোনো রকম হস্তক্ষেপ চলে না। এই ন্যূনতম জ্ঞানটুকু মুসলিম হিসেবে থাকা আবশ্যক। যা হয়ে গিয়েছে তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। তিনি আপনাকে ক্ষমা করবেন। তিনি ক্ষমাশীল, দয়ালু এবং দিনকে জানার জন্য বই পড়ুন। জ্ঞানের আলোকে বুঝতে পারবেন ধর্মের রহস্য। কুরবানি করার প্রথা নয়, ইবাদত। মোহাম্মদ হাশিম মাদানী। সকল মুসলিম ভাইদের উদ্দেশ্যে বলছে, দিনের উপর ফিতনা সব যুগে এসেছে এবং বর্তমানেও আসছে। মুসলিমরা তাদের দিনের বিধিবিধানের উপর প্রতিষ্ঠিত থাকুক, তা অবশ্যই ইসলামের শত্রুরা চায় না। তবে দুঃখ তাদেরকে নিয়ে নয় যারা অমুসলিম, যাদের ধর্মের ভিত্তি স্থাপিত হচ্ছে মিথ্যার উপরে। তারা মন্তব্য করতে পারে আমাদের দিনের বিধিবিধানকে নিয়ে, তারা কটূক্তি করতে পারে আমাদের দিনই ঈদ উৎসব উদযাপনকে নিয়ে। উত্থাপিত পূর্বেও হয়েছে এবং এখনও হচ্ছে তাদের বহু আপত্তি ঈদুল আজহার দিন আমাদের কুরবানির পশু জবাই করাকে নিয়ে। বলে এসব অপচয়, অনর্থক এবং অর্থ নষ্ট করা বই আর কিছু নয়। এতে নাকি দেশের অর্থনৈতিক অবস্থা ক্ষতিগ্রস্ত হয়। তবে তাদের আপত্তি উত্থাপন এবং কটূক্তি করা তেমন কোনো বিস্ময়কর বিচিত্র ব্যাপার নয়, তারা তো করতেই পারে। বরং দুঃখ তখন লাগে যখন কোনো মুসলিম ভাই কুরবানি করাকে কেবল একটি ধর্মীয় আচার বলে মুসলিম সমাজকে তা ত্যাগ করতে আহ্বান করে। সানাজ খান নামে এক মুসলিম ভাইয়ের সামাজিক কল্যাণে খরচ হোক কুরবানির অর্থ শিরোনামে একটি লেখা এত রবিবার সংবাদ প্রতিদিনে প্রকাশিত হয়েছে। হ্যাঁ, তার ব্যক্তিগত পরিচয় সম্পর্কে কিছুই জানি না। তিনি সমাজের হিতাকাঙ্ক্ষী সেজে বোঝাতে চেষ্টা করেছেন যে যেহেতু কুরবানি করাটা কেবল একটি ধর্মীয় আচার বিধায় এ কাজ না করে তার অর্থ যদি অন্য কোনো সমাজ কল্যাণমূলক কাজে ব্যয় করা হয় তাহলে নাকি বেশি উত্তম হয়। লেখাটি পড়ে মনে হলো এ মুসলিমদের জন্য বড় এক ফিতনা। কিছুদিন আগে নূর আলম নামে এক নাপিত ভাই এরকমই সমাজের হিতাকাঙ্ক্ষী সেজে মুসলিম সমাজকে কুসংস্কার ও বিভ্রান্তি থেকে বাঁচানোর জন্য বড়ই বিভ্রান্তিকর একটি বই লিখে মহাফিতনা খাড়া করেছেন। তাতে তিনি ইমাম মাহদি ও দাজ্জালের আবির্ভাব, ঈসা আলাইহিস সালামের পুনর্গমন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজাকে অস্বীকার করে বলেছেন যে এগুলো ভিত্তিহীন জাল। যা আমরা মুসলিম সমাজকে এই ফিতনা থেকে সতর্ক করার উদ্দেশ্যে তার প্রতিবাদ লিখে সুপ্রিয় পাঠকবৃন্দের হাতে তুলে দিয়েছি। এখন সানোয়ার সাহেব এক নতুন ফিতনা নিয়ে উপস্থিত হয়েছেন, তাই জনাব সানোয়ার সাহেবকে বলছি, কুরবানি কেবল একটি ধর্মীয় আচার নয়, বরং এই কুরবানি অর্থাৎ পশু জবাইয়ের মাধ্যমে রক্ত প্রবাহ হলো এমন এক মহান ইবাদত যা আল্লাহ ভালোবাসেন এবং যা তিনি চান। এ হলো অতি গুরুত্বপূর্ণ সুন্নত, কারণ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর মহান আল্লাহ নৈকট্য লাভের উদ্দেশ্যে তা পালন করেছেন। জি হ্যাঁ জনাব সানোয়ার খান সাহেব, এটা দিনের মহান কাজ। এর দ্বারা একজন মুসলিম পুত পবিত্র মহান আল্লাহর একত্ববাদের ঘোষণা দিয়ে বলে, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্য। জি না জনাব সানোয়ার সাহেব, এটা এমন কোনো ধর্মীয় আচার নয় যা অভ্যাসগতভাবে মুসলিমগণ পালন করে থাকে, বরং এটা হলো দিনের সুমহান প্রতীক, আল্লাহ ভীরতার প্রতীক। কুরবানি পশুর রক্ত প্রবাহের মাধ্যমে মুসলিমগণ তাদের মহান আল্লাহর দিনের প্রতীকসমূহের সম্মান করে, আর এই সম্মান করাকে আল্লাহ তাআলা হৃদয়ের সংযমশীলতার বহিঃপ্রকাশ বলে গণ্য করেছেন। যেমন তিনি বলেছেন যে আল্লাহর দিনের প্রতীক সময় সম্মান করে, এটা তো তার হৃদয়ের সংযমশীলতারই বহিঃপ্রকাশ। কুরবানির দিন পশু জবাইয়ের মাধ্যমে রক্ত প্রবাহিত করা মহান আল্লাহ নিকট অতি মহান এবং সর্বাধিক প্রিয় কাজ। একথা বলেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, কুরবানির দিন আদম সন্তান এমন কোনো কাজ করে না যা এই দিন রক্ত প্রবাহের চেয়েও শ্রেয়। এই উত্তম কাজটাকে আপনি ধর্মীয় আচার এবং অন্ধ অনুকরণ বলেছেন। যে কাজ করতে নির্দেশ দিয়েছেন মহান আল্লাহ এবং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা অন্ধ অনুকরণ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার করেছি, অতএব আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন। আচ্ছা, যে কাজ বিষ্ণু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় তার মদিনায় 10 বছর জীবনে প্রতিবার পালন করেছেন, সেটা কেবল আচার পালন এবং অন্ধ অনুকরণ। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর ছিলেন, প্রতি বছর তিনি কুরবানি করেছেন। সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কেউ কুরবানি না করে তাকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের মাঠে উপস্থিত হতে নিষেধ করেছেন। শুনুন আবু হুরায়রা রাদিয়াল্লাহু জবানি, তিনি বলেন, যার সামর্থ্য আছে অথচ কুরবানি করে না সে যেন আমাদের ঈদের মাঠে উপস্থিত না হয়। যে কুরবানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর পালন করেছেন তা কি অন্ধ অনুকরণ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কারো অন্ধ অনুকরণে এই কাজ করতেন? আর যখন তিনি এই কাজ করতেন তখন কি মুসলিমদের সামাজিক অবস্থা আরও উন্নত ছিল? তখন কি দুস্থ বালক বালিকাদের শিক্ষা ও গরিব বিধবাদের প্রতিপালনের কোনো সমস্যা ছিল না? সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ কুরবানি না করলে তাকে ঈদের মাঠে উপস্থিত হতে নিষেধ করেছেন। সে সময় মানুষগুলো ওকে এ হুমকি তিনি শুনিয়েছিলেন। যে মানুষগুলোকে তিনি এই হুমকি শুনিয়েছেন তাদের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল জানেন? মাসের পর মাস
তাদের বাড়ির উনুনে আগুন জ্বলতো না, ক্ষুধায় তাদের পেটগুলো পিঠের সাথে মিশে যেত। এমন কঠিন পরিস্থিতির সময় তিনি সামাজিক উন্নয়নের কথা ভেবে সামর্থ্যবান সাহাবীদেরকে তো বলতে পারতেন যে তোমরা কুরবানি না দিয়ে তার অর্থ অসহায় গরিবদের মাঝে বন্টন করে দাও। নাকি তিনি ধর্মের নিয়ম পালনের ক্ষেত্রে শুধু আত্মিক কথা ভাবতেন, সামাজিক প্রেক্ষাপট নিয়ে কোনো চিন্তা করতেন না? শুনুন, কোনো এক বছর সাহাবীদের মাঝে দুর্ভিক্ষ দেখা দিলে তিনি তাদেরকে 3 দিনের বেশি কুরবানি গোশত জমা রাখতে নিষেধ করেছিলেন। লক্ষ্য করুন নিম্ন বর্ণিত হাদিসটির প্রতি। সালমা ইবনে আকওয়া বলেন, রাসূল সাল্লাল্লাহু বলেছেন, তোমাদের যে ব্যক্তি কুরবানি করে সে যেন তৃতীয় দিনের পর এমন অবস্থায় প্রভাত না করে যে তার ঘরে কুরবানির গোশতের কিছু অংশ অবশ্যই থেকে যায়। পরবর্তী বছর আসলে সাহাবীরা জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসূল, আমরা গত বছর যেরূপ করেছিলাম এ বছরও কি অনুরূপ করব? তিনি বললেন, নিজেরা খাও, অন্যকে খেতে দাও এবং জমা করে রাখো। যেহেতু ওই বছর মানুষ ক্ষুধার কষ্টে পড়েছিল, এজন্য আমি চেয়েছিলাম তোমরা তাদের সাহায্য করো। জনাব সানোয়ার সাহেব উল্লেখিত হাদিসটি পড়ে একটু গভীরভাবে চিন্তা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দুর্ভিক্ষ ও তাদের ক্ষুধার কষ্টের দিকে লক্ষ্য করে কুরবানি করতে সামর্থ্য যারা তাদেরকে 3 দিনের বেশি গোশত জমা করতে নিষেধ করেছিলেন, যাতে তারা গোশত দানের মাধ্যমে গরিবদের সাহায্য করে। কিন্তু একথা কেন ভাবলেন না যে এই দুর্ভিক্ষের বছরে কুরবানি না করে তার অর্থ দরিদ্র সাহাবীদের মাঝে বন্টন করে দেওয়া হোক? তিনি কুরবানি করতে নিষেধ করেননি, বরং কুরবানি করে তার গোশত জমা করতে নিষেধ করেছেন। তার কি সামাজিক উন্নয়নমূলক কর্মের জন্য কোনো চিন্তাভাবনা ছিল না? তিনি তো কুরবানি করতে পারবে এমন সামর্থ্যবানদের উদ্দেশ্যে বলতে পারতেন যে তোমাদের কুরবানি করাচ্ছে তার অর্থ গরিবদের মাঝে বন্টন করে দেওয়া বেশি উত্তম, যেমন আপনি বলেছেন। সে সময়কার অবস্থা বর্তমানের চেয়ে আরও করুণ ছিল। নাকি আপনার চিন্তার প্রসার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষা আরও বেশি? নাউজুবিল্লাহ। তিনি হয়তো সামাজিক উন্নয়নের ব্যাপারে অত গভীরভাবে চিন্তা করতে পারেননি যা আপনি পেরেছেন। নাউজুবিল্লাহ। জি হ্যাঁ, জাতীয় প্রতিষ্ঠানের মাধ্যমে দুস্থ বালক বালিকাদের শিক্ষার ব্যবস্থা হওয়া খুবই ভালো কাজ, তার জন্য বিশেষ তহবিল হওয়া অতি উত্তম কাজ। তবে তা কুরবানি না করে তার অর্থ দিয়ে নয়, বরং আরও অনেক দিক রয়েছে। যেমন আজ বিত্তশালী ধনীরা যদি তাদের টাকা পয়সা, সোনারূপা এবং আরও অন্যান্য জিনিসের জাকাত ঠিক মতো আদায় করে দিত, তবে মুসলিমদের মাঝে কোনো অভাবই থাকতো না। ধর্মীয় প্রতিষ্ঠানগুলো অনায়াসে চলতো এবং সামাজিক উন্নয়নমূলক আরও বহু কর্ম সাধিত হতো। বিত্তশালীদের কাছ থেকে ঠিক মতো জাকাত উসুল করা কীভাবে যায় সেই নিয়ে চিন্তা করুন। কুরবানি করা এক মহান ইবাদত, অতএব এটাকে বন্ধ করার পায়ে তারা চালাবেন না। আমরা সৌদি আরবে দেখেছি, এখানে ধনী ব্যবসায়ীরা তাদের জাকাতের টাকা বিশেষ প্রতিষ্ঠানে জমা দেয়, আর এই টাকা দিয়ে দেশে এবং বিদেশে ইসলামের বহু খেদমত হয়। সৌদি সরকার গরিব মুসলিম দেশগুলোকে অনেক সাহায্য করে থাকে, আর এখানে শিশু আনন্দের একটি কমিটি আছে যাদের মতামতের ভিত্তিতে দিনী বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যদি কুরবানি না করে তার অর্থ গরিব বিধবাদের প্রতিপালনে ব্যয় করা বেশি ভালো কাজ হতো, তবে এদেশে আলেমগণ জনগণকে অবশ্যই বলতেন তোমরা কুরবানি না করে তার অর্থ গরিব দেশগুলোতে পাঠিয়ে দাও। শুনুন, এদেশের এক মহামান্য শায়েখ কুরআন ও হাদিসের গভীর জ্ঞানের অধিকারী ব্যক্তি মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন কুরবানির ব্যাপারে কি বলেছেন? তিনি বলেছেন, কুরবানি করা তার অর্থদান সৎকা করার চেয়ে উত্তম, কারণ এ কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবাগণ করেছেন। অনুরূপ কুরবানি করা হলো মহান আল্লাহর দিনের প্রতীক। যদি মানুষ কুরবানি না করে তার অর্থদান করে, তাহলে দিনের এই প্রতীক নষ্ট হয়ে যাবে। তাছাড়া কুরবানি না করে তার অর্থদান করে দেওয়া যদি বেশি উত্তম হতো, তবে তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে স্বীয় কথা কর্মের দ্বারা অবশ্যই জানিয়ে দিতেন। তিনি তো তার উম্মতের জন্য কোনো কল্যাণ বর্ণনা করতে বাদ দেননি। এমনকি যদি কুরবানির অর্থ দান বা সৎকা করা কুরবানি করার সমানও হতো, তাহলে তিনি তার উম্মতকে সৎকাই করতে বলতেন, কারণ কুরবানি করার চেয়ে এটা আরও সহজ এবং এতে ঝামেলা কম। তাই বলছি, কুরবানি করা তার অর্থদান করার চেয়ে অনেক উত্তম। এমনকি যদি কুরবানি পশুর চামড়া ভর্তি দিরহাম সৎকা করা হয়, তবুও কুরবানি করাটাই হবে তার চেয়ে অনেক শ্রেয়, এখানে কুরবানির গোশত খাওয়া নয়, বরং ব্যাপার হলো কুরবানির পশু জবাইয়ের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের। জনাব, যে কাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন ও করতে বলেছেন তা পালন করা যদি অন্ধ অনুকরণ হয় তাতে দোষ কি? কেননা তার অনুকরণ তো অন্ধের মতনই করতে হয়। তিনি করেছেন ও করতে বলেছেন এমন কাজ সম্পাদনের ব্যাপারে তো কোনো বিচার বুদ্ধির প্রয়োজন হয় না। তিনি করেছেন ও বলেছেন উম্মতের জন্য এটাই যথেষ্ট। তিনি যা করেছেন বা করতে বলেছেন তা ঠিক না বেঠিক, অথবা তিনি যা করেছেন বা তার চেয়ে অন্যটা আরও উত্তম, এরকম বিবেচনা করার কোনো অধিকার তো আমাদের নেই। দেখুন মহান আল্লাহ তাআলা কি বলেন, আল্লাহ ও তার রাসূল কোনো বিষয়ে নির্দেশ দিলে কোনো মুমিন পুরুষ কিংবা মুমিনা নারী সে বিষয়ে ভিন্ন সিদ্ধান্তের অধিকার থাকবে না। কেউ আল্লাহ তার রাসূলের অবাধ্য হলে সে তো স্পষ্টই পথভ্রষ্ট হবে। 1036। কুরবানি না করে তার অর্থ সামাজিক উন্নয়নের কাজে ব্যয় করলে তাতে নাকি সমাজ ও সম্প্রদায় দুইয়েরই উন্নতি হবে, এমন সিদ্ধান্ত নেওয়ার অধিকার যে আপনার নেই, তা আশা করছি কোরআনের উক্ত আয়াত দ্বারা পরিষ্কার বুঝতে পারছেন। জি হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আমাদেরকে করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদেরকে মানতে হবে, বুদ্ধি খাটানোর কোনো দরকার নেই। যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ তাকে কোনো কাজ করতে দেখলে তারাও সে কাজ করতে আরম্ভ করে দিতেন। এই নিয়ে চিন্তাভাবনা করে দেখার কোনো প্রয়োজন মনে করতেন না যে তিনি কাজটা কেন করেছেন। যেমন আবু সাঈদ খুদরি বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নামাজ পড়াচ্ছিলেন। হঠাৎ করে নামাজরত অবস্থায় তার জুতো দুটি খুলে বাম পাশে রেখে দিলেন। তখন সাহাবীরা দেখলেন, তখন তারাও তাদের জুতো দুটি খুলে ফেললেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষে সাহাবীদের সম্বোধন বললেন, তোমরা তোমাদের জুতোগুলো কেন খুলে ফেললে? তারা বললেন, আমরা আপনাকে আপনার জুতো দুটো খুলে ফেলতে দেখলাম, তাই আমরাও আমাদের জুতোগুলো খুলে ফেললাম। তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরিল আলাইহিস সালাম আমার কাছে জানান যে জুতোটির মধ্যে নোংরা রয়েছে। জি জনাব, কুরবানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এবং করতে বলেছেন। তার ব্যবহারিক উপকারিতা এবং তা যুক্তিযুক্ত কিনা তা নিয়ে গবেষণা করার কোনো অধিকার আমাদের নেই। জনাব সানোয়ার সাহেব, কুরবানি করার মতো এক মহান ইবাদত পালনের ক্ষেত্রে মুসলিমগণ যে অর্থ ব্যয় করে সেদিকে আপনার নজর পড়েছে এবং তার সামাজিক অন্য কোনো উন্নয়নমূলক কাজে ব্যয় করাকে
আচ্ছা, অন্য কোনো কাজে ব্যয় করাকে বেশি ভালো মনে করছেন। অথচ আপনি যদি আপনার দৃষ্টিকে আরও একটি সম্প্রসারিত করেন তাহলে দেখতে পাবেন যে মুসলিমদের কোটি কোটি টাকা শিরক ও বিদআতি ও কার্যকলাপে নষ্ট হয়ে যাচ্ছে। কবর ও মাজারে মানত করার মাধ্যমে মুসলিমরা তাদের বিপুল অর্থ আল্লাহর অবাধ্যমূলক কাজে ব্যয় করছে। শিরকীয় আখড়াগুলোতে যদি যান তাহলে দেখতে পাবেন যে কী পরিমাণ অর্থ শিরকের মতো মহাপাপের কাজে মানুষ নষ্ট করে দিচ্ছে। আবার অনেক মাজার তো সরকারি কবজায় চলে গেছে, অর্থাৎ সেই মাজারগুলোতে মুসলিমদের মানত করা হাঁস মুরগি গরু ছাগল সহ বহুকে সরকারি গাড়িতে বোঝাই হয়ে কোথায় যে চলে যায় সেগুলো, এবং সেগুলো যে কাদের উপকারে ব্যবহৃত হয় একমাত্র তা আল্লাহ জানে। এসব অর্থ দিয়ে মুসলিমদের বড় বড় বিশ্ববিদ্যালয় চলতে পারে। আপনার যে ধর্মীয় নেতাগণ মুসলিমদের কোরবানিকে বাধ্যতামূলক নয় বলে মন্তব্য করেছেন এবং যা আপনার কাছে বড়ই মনোভূত হয়েছে, তারা এই শিরকের কাজ অপচয় ও নষ্ট হয়ে যাওয়া অর্থের ব্যাপারে কোনো আলোকপাত করেন না কেন? নাকি এই শিরক, এই যে শিরক তাও বোঝার মতো জ্ঞানের আপনাদের অভাব? যদি মাজারের ভক্ত হন তাহলে তো সেখানে প্রদান করা অর্থকে পুণ্যের কাজই ভাববেন। মাজারিদের কাছ থেকে কুরবানি করার চেয়ে মাজারে নজরানা পেশ করার গুরুত্ব আরও বেশি। পারলে এই বিপুল অর্থকে কীভাবে সামাজিক উন্নয়নমূলক কাজে লাগানো যায় সে ব্যাপারে একটু চিন্তা ভাবনা করবেন। কোরবানির অর্থ দিয়ে ভাবার আর কোনো দরকার নেই, কারণ আল্লাহর ইবাদতে তা আল্লাহর ইবাদতে ব্যয় হয়। আর আপনি যে বলেছেন কোরবানি করার মধ্যে মানুষের ত্যাগের যে আবেগই থাকে বেশি। ভাই সামাল সাহেব, কে ত্যাগ স্বীকার করে আর কে আবেগে করে এ বিচার কোনো মানুষ করতে পারে না। জি হ্যাঁ, নামাজ তো অনেকে পড়ে, কিন্তু আপনি কি বলতে পারবেন যে কার নামাজ গৃহীত হয় আর কার হয় না? কেউ লোক দেখানো নামাজ পড়ে, আবার কেউ নিষ্ঠার সাথে কেবল আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নামাজ পড়ে। এখন এখন কে লোক দেখানো নামাজ পড়েছে আর কে আল্লাহর জন্য নামাজ পড়েছে এ ফয়সালা কি আমরা করতে পারবো? এক শ্রেণীর মানুষ লোক দেখে নামাজ পড়ে বলে কি আমরা সাধারণভাবে বলে দেবো যে নামাজ পড়ে কী লাভ, কারণ এতে এই ক্লাসের চাইতে লোক প্রদর্শনের ব্যাপারটা বেশি থাকে? জি না, এরকম বলা যায় না। অনুরূপ কেউ কুরবানি দিতে ত্যাগের পরিচয় দেয়, আবার কেউ হয়তো কেবল আবেগে কাজ করে। তবে কে আবেগে করে আর কে ত্যাগের পরিচয় দেয় তার ফয়সালা আমাদের হাতে নেই, সেটা কেবল আল্লাহই জানতে পারেন। আর এই ত্যাগ আর তিনি এই ত্যাগ ও আবেগের ভিত্তিতেই কারো কুরবানি কবুল করবেন এবং কারো প্রত্যাখ্যান করবেন। হ্যাঁ, একটি কথা মনে রাখবেন যে শরীয়তে সাব্যস্ত নয় এমন কোনো কাজ কেবল আবেগে করা যায় না, কিন্তু সাব্যস্ত কর্ম সম্পাদন করার সময় ভক্তি ও আবেগ থাকতেই পারে। তো থাকতেই পারে। কুরবানি করা ইবাদত বিধায় ইবাদত সম্পাদন করবে মুসলিমগণ ভক্তি ত্যাগ এবং আবেগ সহকারে, এতে দোষের কিছু নেই। আবার লিখেছেন অনেকে সুদের টাকাতেই পশু কুরবানি করছে। আপনার বলার উদ্দেশ্য হলো যেহেতু বহু মানুষ সুদের টাকায় কুরবানি করে যাতে কোনো লাভ হয় না, তাই কুরবানি না করে তার অর্থ সামাজিক উন্নয়নমূলক কাজে অন্য কাজে ব্যয় করা বেশি ভালো। ভাই সাহেব, মক্কা পর্যন্ত আসার মতো অর্থ যাদের আছে তাদের উপর হজ ফরজ। আশা করি এই বিধান আপনার জানা আছে। এখন এখন মনে এখন মনে করুন যে অনেকে সুদের টাকা নিয়ে আসে, ঘুষের টাকা নিয়ে আসে বা আত্মসাৎ করা টাকা নিয়ে হজ করতে আসে। আপনি কি বলবেন যেহেতু অনেকে সুদ ঘুষ ও আত্মসাৎ করা নিয়ে হজ করতে আসে তাই হজ না করে তার অর্থ দিয়ে সমাজের অন্য কাজে হয় বেশি ভালো? সবাইকে সুদের টাকা দিয়ে কুরবানি করে? হজ কবুল হওয়ার জন্য যেমন হালাল টাকা হওয়া শর্ত, অনুরূপ কুরবানি কবুল হওয়ার জন্য হালাল টাকা দিয়ে কুরবানি পশু কেনা শর্ত। এ তো কবুল হওয়া ও না হওয়ার ব্যাপার। কেউ কেউ সুদের টাকা দিয়ে কুরবানি দেয় বলে কি আপনি সাধারণভাবে হুকুম জারি করে দেবেন কুরবানি করাকে একটি প্রথা বলেছেন? জি না, কুরবানি এমন কোনো প্রথা নয় যা পূর্বপুরুষদের দেখা দেখি মুসলিমগণ পালন করে, বরং তা আল্লাহর নির্দেশ এবং বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান সুন্নত। আবার বলেছেন কুরবানির অর্থ কোনো সামাজিক মঙ্গলের জন্য ব্যয় করাও ধর্ম পালনেরই অঙ্গ এবং এতে নাকি সৃষ্টিকর্তা আরও বেশি সন্তুষ্ট হবেন। জনাব, সৃষ্টিকর্তা কিসে সন্তুষ্ট হবেন আর কিসে অসন্তুষ্ট হবেন এমন তা আমাদের বিচার বুদ্ধির উপর নির্ভরশীল নয়। অর্থাৎ এমন নয় যে আমরা আমাদের বিবেক বুদ্ধি দিয়েই নির্বাচন করব তার সন্তুষ্ট অসন্তুষ্টমূলক কাজগুলো, বরং তা নির্বাচিত হয়ে গেছে ওহির আলোকে। আর ওহির আলোকে যা নির্বাচিত হয়ে গেছে তা নিয়ে আর পুনর্বিবেচনা করার কোনো অবকাশ আমাদের নেই। কুরবানি করার বিধান এসেছে মহান আল্লাহর পক্ষ থেকে, তিনি এটাকে তার দিনের প্রতীক হিসেবে গণ্য করেছেন। আর তার দিনের প্রতীক সময় সম্মান করা যে হৃদয়ের সংযমশীলতার পরিচয় তাও তিনি কোরআনে বলে দিয়েছেন। সুতরাং কুরবানি না করে তার অর্থ সামাজিক অন্য কোনো, হ্যাঁ, সামাজিক অন্য কোনো কাজে ব্যয় করা বেশি ভালো হবে এমন বিবেচনা করার বৈধতা আমাদের নেই, বা তার শরীয়ত প্রণেতা আমাদের দেননি। তার অধিকার শরীয়ত প্রণেতা আমাদের দেননি। পরিশেষে মহান আল্লাহর নিকট প্রার্থনা করি, হে আল্লাহ, তুমি মুসলিম উম্মাহকে এই ধরনের ফিতনা থেকে রক্ষা করো। সমাজের হিতাকাঙ্ক্ষী যারা মুসলিম সমাজের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করার পায়তা চালাচ্ছে তাদের মন্দ অভিপ্রায় থেকে সমাজকে হেফাজত করো। আচ্ছা, আমরা নেক্সট থেকে পরবর্তী টপিক থেকে আলোচনা করবো ইনশাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।